ইন্টারেস্টিংলি ইন্ডিয়া বাংলাদেশের জানুয়ারির আগে, এই 24শে জানুয়ারি আগে ইলেকশন চাইতো না। তখন তারা বলেছে বাংলাদেশে ইলেকশন দিলে এখানে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় চলে আসবে, সুতরাং আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখাটাই গণতন্ত্র। এটা তাদের ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো স্বনামধন্য পত্রিকায় এই প্রতিবেদন ছাপা হয়েছে জাস্ট এই জানুয়ারির আগে। মজার ব্যাপার হচ্ছে এখন এই জুলাইয়ে এখন তাদের প্রত্যেক দিন পালকি শর্মারা পাগল হয়ে গেছে, বাংলাদেশে ইলেকশন দিচ্ছে না কেন ডক্টর ইউনূস, কি চায় ডক্টর ইউনূস, আমরা বুঝতে পারছি না, ইলেকশন দেয় না কেন। এখন তারা কিসের বিরোধিতা করছে? রিফর্মের বিরোধিতা করছে। তখন জানুয়ারি মাসে তারা ইলেকশনের বিরোধিতা করেছে এবং এখন তারা রিফর্মের বিরোধিতা করছে। আমার অবস্থান হচ্ছে যে জানুয়ারি মাসে যে কারণে আপনার জানুয়ারিতে যে কারণে তারা ইলেকশনের বিরোধিতা করেছে, একই কারণে তারা এখন রিফর্মের বিরোধিতা করছে। পুরোটা ব্যাপারটি আছে যে বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক স্টেট হিসেবে দাঁড়াতে না দেয়া, এই জায়গা থেকে আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। এবং এখানে রিফর্মটাকে এই কারণেই আমাদের এখন যে রিফর্মগুলো চলছে, আমি সকল রাজনৈতিক দল সহ সকল পক্ষকে অনুরোধ জানাবো যে তারা যেন মানে খুব বেশি এমন তাড়াহুড়া যেন আমরা না করি। অবশ্যই ইলেকশন হতে হবে, কিন্তু এমন তাড়াহুড়া যেন আমরা না করি যে এইখানে রিফর্মগুলো ভেস্তে যায়, এবং সেটা ভেস্তে গেলে আসলে বেনিফিশিয়ারি হবে দিল্লি। আমি ছোট ভাইয়ের একটা কথা এবং ওই ভাই যে প্রশ্ন করলেন দুইটা কথা একটা মিলিয়ে যদি উত্তর দেই, যে আমাদের বাহাস করতে হবে, আর্গুমেন্ট করতে হবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যেটা এতদিন হাসিনার আমলে আমরা করতে পারি নাই, সেটা আমরা করব। হাজারবার সব বিষয় নিয়ে করব, সংবিধান নিয়ে করব, অর্থনীতি নিয়ে করব, সবকিছু নিয়ে আমরা বাহাস করব, আর্গুমেন্ট করব, সেখান থেকে ভালো কিছু বের হবে। কিন্তু আপনারা যদি সবকিছু এখন পরিবর্তন করতে চান, গ্রামে গ্রামে গিয়ে গণপরিষদ বুঝাইতে পারবেন না ভাই। গ্রামে আমরা যাই, এই যে কালকেও গ্রাম থেকে আসছি, গ্রামের মহিলাদের গণপরিষদ বুঝাতে পারবেন না। আপনি নির্বাচন দেন, নির্বাচনে ভোটে আসেন, এই ভাই পার্লামেন্টে আসুক, আইসা তারপরে সংস্কার করুক আপনার আইনের মধ্য দিয়ে, ওই পার্লামেন্ট স্বচ্ছ পার্লামেন্টের মধ্য দিয়ে ববি হাজ্জাজ ভাইও থাকবে ইনশাল্লাহ। তখন আপনারা জনগণের রায় নিয়ে আপনারা একটা সঠিক পার্লামেন্টের মধ্য দিয়ে আপনারা সংস্কার করবেন, সেটাই সবাই চায়। যে আমি ফরেন কারণ এই নাগরিক কমিটি যা আমার ভাই বক্তব্য বলছে যে সংস্কার তো করতে হবে, সংস্কারের দিকে বেশি, কারণ যদি আগে ইলেকশন হয়েছে এটা ইন্ডিয়ার লাভ হবে। তো যদি আগে ইলেকশন আগে পরে কখন হবে ইলেকশন সেটার সময়ের দিকে আমি না যাই, কিন্তু আপনাদের যে কনভেনার পাটোয়ারি সাহেব একটা বক্তব্য উনি বলছেন যে আপনারা ক্ষমতায় গেলে এটা করবেন। তো আমার প্রশ্ন একটা রাজনৈতিক কর্মী হিসেবে, যে আপনারা ক্ষমতায় কিভাবে যাবেন? প্রথমত আপনাদের নিশ্চয়ই একটা দল করতে হবে, দল না করে তারপর ইলেকশনে যেতে হবে, ইলেকশনে গেলে আপনারা ক্ষমতায় যাবেন, তারপর ক্ষমতায় গেলে আপনারা অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু ক্ষমতায় যে যাবেন তার জন্য তো ভোটের দরকার ভাই, এবং ভোট যখন